একদিকে সাগরের গভীরে টেনে টেনে চলা রুশ সাবমেরিন, অন্যদিকে আকাশে উঠছে যেন ট্রাম্পের টমাহকের হুমকি। ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় অধ্যায়ে যেন ফের জেগে উঠছে পুরনো স্নায়ুযুদ্ধের সুর। যেই যুদ্ধে ভেঙে টুকরো টুকরো হয়েছিল সোভিয়েত ইউনিয়ন, ভেসে গিয়েছিল স্বাধীন সমাজতন্ত্র। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করেন তবে কিয়েভকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রস্তাব বিবেচনা করবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবে রাশিয়ার উপর চাপ তৈরির বার্তা। কি এই টমাহক, যার কথা বলে পুতিনকে রক্তচক্ষু দেখাচ্ছেন ট্রাম্প? পুতিনও কেমন যেন ঘাবড়ে পড়ছেন ভয়ে। টমাহক হচ্ছে মার্কিন নৌবাহিনীর গর্ব, একটি ক্রুজ মিসাইল যা 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে। নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যাওয়া এই ক্ষেপণাস্ত্র একসময় ইরাক, সিরিয়া আর লিবিয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এখন সেটি যদি ইউক্রেনের হাতে যায় তাহলে রাশিয়ার অভ্যন্তরে, এমনকি মস্কোতেও আঘাত হানার সামর্থ্য পাবে কিয়েভ। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি বিক্রি করবে না, বরং ন্যাটোকে সরবরাহ করবে, আর ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া হতে পারে। তার ভাষ্য, রাশিয়া কি চাইবে তার দিকে টমাহক ধেয়ে যাক? আমি তা মনে করি না। তবে রাশিয়া এটিকে সরাসরি হুমকি হিসেবেই দেখছে। পুতিন এর আগেই বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের অংশগ্রহণ ছাড়া টমাহক ব্যবহার করা সম্ভব নয়, তাই এই অস্ত্র সরবরাহ যুদ্ধকে ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে। সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ আরও এক ধাপ এগিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত সবার জন্যই ভয়ঙ্কর হতে পারে, বিশেষ করে ট্রাম্পের নিজের জন্য। এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই রাশিয়াকে নিয়ে প্রকাশ্যে ব্যঙ্গ করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। তিনি বলেছেন, রাশিয়ার নৌবাহিনী এখন কার্যত নেই বললেই চলে। যা আছে সেটি এক ভাঙাচোরা সাবমেরিন, যা হোঁচট খেতে খেতে ঘরে ফিরছে। তার ইঙ্গিত ছিল নভরোসিস্ক নামের একটি সাবমেরিনের দিকে, যা সম্প্রতি ফ্রান্সের উপকূলে পানির উপর ভেসে উঠেছিল। পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে সাবমেরিনটি ত্রুটিগ্রস্ত ছিল, এমনকি জ্বালানি চুইয়ে পড়ছিল। তবে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট জানিয়েছে, সাবমেরিনটি কেবল ইংলিশ চ্যানেলের নৌ চলাচল নীতিমালা মেনে সাময়িকভাবে উপরে উঠেছিল। ত্রুটির কোনো প্রশ্নই আসে না। ন্যাটোর মেরিটাইম কমান্ড পরে ফ্রান্সের উপকূলে সাবমেরিনটির একটি ছবি প্রকাশ করে জানায়, আমরা সবসময় প্রস্তুত আটলান্টিক জুড়ে নৌ নিরাপত্তা নিশ্চিত করতে। রুতে তার বক্তৃতায় অনেকটা ঠাট্টা করে বলেন, 1984 সালের দ্য হান্ট ফর রেড অক্টোবরের সময়ের সাবমেরিন আর এখনকার বাস্তবতা এক নয়। এখনকার রাশিয়া যেন মেরামতির জন্য মেকানিক খুঁজছে, যোদ্ধা নয়। বিশ্লেষকদের মতে এই দুই ঘটনা, টমাহক বিতর্ক ও সাবমেরিন ব্যঙ্গ, যেন একই নাটকের দুটি দৃশ্য। পশ্চিমা জোট রাশিয়ার সামরিক মর্যাদা দুর্বল দেখাতে চাইছে, আর রাশিয়া সেটিকে তথ্যযুদ্ধ হিসেবে দেখছে। টমাহক ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য সরবরাহ রাশিয়ার আঞ্চলিক নিরাপত্তায় এক নতুন অনিশ্চয়তা তৈরি করছে, আর ন্যাটো প্রধানের বক্তব্য সেই মনস্তাত্ত্বিক যুদ্ধেরই অংশ। রাশিয়ার হাতে যদিও আছে ভয়ঙ্কর অস্ত্রভাণ্ডার, হাইপারসনিক জিরকন ও পারমাণবিক সাবমেরিন পোসাইডন, তবু এই মুহূর্তে পশ্চিমা প্রচারণা রাশিয়ার মনোবলকেই লক্ষ্যবস্তু করছে। টমাহকের প্রযুক্তিগত নিখুঁততা আর ন্যাটোর তথ্যযুদ্ধ দুটো মিলে এক নতুন কৌশলগত চাপ তৈরি করছে পুতিনের উপর। সাগরের নিচে সাবমেরিন, আকাশে উঠছে টমাহক, আর মাটিতে কূটনীতির অদৃশ্য লড়াই। তাই প্রশ্ন উঠছে, এই টানাপোড়েন কি কেবল যুদ্ধের আগমনী ঘণ্টা, নাকি শুরু হয়ে গেছে নতুন স্নায়ুযুদ্ধের প্রথম অধ্যায়?